নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। বার্ধক্য নিয়ে আপনি কি ভীত? কিভাবে সেই ভয় থেকে নিজেকে মুক্ত করবেন? শৈশব, কৈশোর, বার্ধক্য, জীবনের এই চারটি অধ্যায়কে অস্বীকার করা অসম্ভব। শৈশব, কৈশোর বা যৌবনে আমাদের চারপাশে মানুষের অভাব হয় না, কিন্তু যখন বয়স বাড়তে থাকে শূন্যতা যেন সঙ্গী হয়ে যায়। প্রায় সকলের মনে একই দুশ্চিন্তা বাসা বাঁধে, কে পাশে থাকবে? বৃদ্ধ বয়সে কে দেখবে? সংসার যুদ্ধে ক্লান্ত শ্রান্ত শরীর ও মন নিয়ে মানুষ যে তখন বড় একলা। ঠিক যেমন কোনো জাংশন স্টেশনে দেখা যায় পাশাপাশি অনেক লাইন পাতা, কিন্তু ধীরে ধীরে লাইনের সংখ্যা কমতে থাকে। ট্রেন যখন তার নির্দিষ্ট গন্তব্যের দিকে যত এগিয়ে যায় ততই লাইনের সংখ্যা ক্রমশ কমতে কমতে শেষে একটা কি দুটো লাইন পাতা থাকে সমান্তরালভাবে। একটা রেল ট্র্যাকের দুটো লাইন পাশাপাশি চলে, কেউ কখনো কাউকে ছেড়ে যায় না, একদম অন্তিম স্টেশন পর্যন্ত পাশাপাশি সমান্তরালভাবে চলতে থাকে, কখনোই একলা ফেলে যায় না। আর এটাই তো জীবনের গল্প। আপনার পাশেও ঠিক এরকম ভাবেই রয়েছেন সর্বশক্তিমান। পার্থক্য শুধু একটাই, আপনি তাকে দেখতেই পাচ্ছেন না বলে নিজেকে একলা বলে মনে করে ভয় পাচ্ছেন। প্রকৃতপক্ষে আপনি কখনোই একলা নন। আপনার পাশে, আপনার সাথেই রয়েছেন আপনার সৃষ্টিকর্তা। আর আপনি যদি আপনার ঈশ্বরকে দেখতে পান তাহলে আপনি কখনোই একলা বলে নিজেকে মনে করবেন না, আর আপনি কখনোই ভীত হবেন না। একবার জনৈক ভক্ত শারদেশানন্দজিকে প্রশ্ন করেছিলেন, মহারাজ, ঈশ্বর দর্শনের প্রকৃত অর্থ কি? এটা কি চোখে বাইরে কিছু দেখা, না অন্তরের অভ্যন্তরে কোনো অনুভব? মহারাজ উত্তর দিয়েছিলেন, এটি একটি উপলব্ধি, অন্তরের মধ্যে অনুভব। দেখো, যখন আমরা কান দিয়ে কিছু শুনি বা চোখ দিয়ে কিছু দেখি তখন আমরা তার অস্তিত্ব সম্বন্ধে দৃঢ় নিশ্চিত হই, কিন্তু অন্তরের অনুভব আমাদের চিরন্তন অস্তিত্বের সত্যতার উপর দৃঢ়তর প্রত্যয় জাগিয়ে দেয়, আর সেটাই হলো ঈশ্বর দর্শন। ভক্ত প্রশ্ন করলেন, কিন্তু এই ঈশ্বর দর্শন কিভাবে হবে? কিভাবে আমরা ঈশ্বরকে দেখতে পাবো? মহারাজ স্মিত হেসে উত্তর দিলেন, ঈশ্বরীয় রূপে মনকে একাগ্র করো আর বিবেক এবং বিচারের পথে আত্মবিশ্লেষণ করো, তাহলে ঈশ্বরকে তোমরা নিজের অন্তরেই অনুভব করবে, দেখতে পাবে। সে ভক্ত তখন মহারাজকে বলছেন, মহারাজই তো অসম্ভব, কি করে করব? মহারাজ সেই মুহূর্তে তাকে কোনো উত্তর দেননি। কিছুদিন পরে মহারাজ দেখলেন যে সেই ভক্ত অবসর সময়টি বাজে কাজে এবং গল্পে কাটাচ্ছেন। তখন তিনি সেই ভক্তকে বলেছিলেন, অবসর সময় এভাবে নষ্ট না করে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করো, ভালো কাজে মন দাও। তার কথা মন দিয়ে শোনার পরে ভগবত পাঠ তিনি নিয়মিত করতে শুরু করলেন। সে ভক্ত তার স্মৃতিকথায় লিখছেন, ভাগবত পাঠ করে আমি প্রভূত উপকার পেয়েছি। জ্ঞানের এক নতুন আলোয় আমার ধর্ম সম্পর্কে অনেক অস্পষ্ট ধারণা পরিষ্কার হয়ে গেছে, আর জীবনের শেষ প্রান্তে এসে শ্রীমদ্ ভগবদ গীতাই আমার সর্বক্ষণের সঙ্গী এবং সান্ত্বনা। সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার, যাদের চারপাশে মানুষের কোনো অভাব নেই, চেনা অচেনা নানান মানুষে, বন্ধু এবং বান্ধবে তাদের চারপাশ আবৃত। লতাজি একবার একটি ইন্টারভিউ নিয়েছিলেন কিশোর কুমারের। তিনি প্রশ্ন করেছিলেন কিশোরজিকে যে, কিশোরজি, আপনার দোস্ত কে বারে মে কুছ বাতাইয়ে। কিশোর কুমার উত্তর দিলেন, বন্ধু বন্ধু তো তিনজনই হয়, আপনার বাচপন, আপনি জওয়ানি আর বুড়াপা। আর এটাই একদম বাস্তব ঘটনা। আপনার বন্ধু একমাত্র আপনি, আর আপনার অন্তরেই রয়েছেন সর্বশক্তিমান। আর বয়স বয়স তখন শুধুমাত্র একটি সংখ্যা। বয়স যত বাড়তে থাকে, বৃদ্ধ বয়সে মনকে শক্ত করে রাখা বড় কঠিন কাজ, কারণ তখন অশক্ত শরীরে মন এমনিতেই দুর্বল হয়ে যায়, আর তার সাথে থাকে প্রিয়জনদের নানান দুঃখ, কষ্ট, শোক, তাপ। একবার এক ভক্ত স্বামী সর্বপ্রিয়ানন্দজিকে প্রশ্ন করছেন, নিজের পাশাপাশি সবাইকে আমরা ভালো রাখবো কি করে মহারাজ? আধ্যাত্ম পথে নিজেকে ক্রমশ উন্নত করতে চেষ্টা করলেও
এই যে চারপাশে মানুষের এত কষ্ট শোক, এসব দেখে খুব বিহ্বল, খুব অবসন্ন লাগে, বিব্রত হয়ে পড়ি। কি উপায় রয়েছে এর? মহারাজ উত্তর দিয়েছিলেন, সত্যি বলতে এমনটাই তো হওয়া উচিত। একজন সংবেদনশীল মানুষ এভাবে ভাবতে বাধ্য। মানুষ যদি অন্যের কষ্ট অনুভব নাই করলো, সে তো পাষাণ হৃদয় তাহলে। কিন্তু কি জানো তো, আপনাকে অনুভবী যেমন হতে হবে, ঠিক তেমন ভাবেই হতে হবে বাস্তববাদী। অন্যের দুঃখে তোমরা অবশ্যই দুঃখী হবে, সে খুবই ভালো কথা, কিন্তু একই সাথে বিহ্বল হলে তো চলবে না। তোমার নিজের আধ্যাত্ম পথে তোমাকে সব সময় প্রতিষ্ঠিত থাকতে হবে। তোমরা তাহলেই তোমাদের ব্যক্তিগত শোক তাপ থেকে উত্তীর্ণ হতে পারবে। আধ্যাত্ম পথই একমাত্র পথ, যে পথে তোমরা সব সময় নির্ভীক থাকতে পারবে। সময় যেমনই আসুক না কেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তোমরা কোনো পরিস্থিতিতেই কোনো সময় ভয় পাবে না, থাকবে সব সময় শান্ত এবং সুন্দর। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের জন্য রইল ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।